বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বঙ্গে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। আর এই পরিস্থিতিতে রাজ্যে সম্প্রীতি সংহতি বজায় রাখা নিয়ে বাড়তি সতর্ক শাসক দল তৃণমূল। এসআইআর আবহে সম্প্রীতির বার্তা দিতেই এবার সংহতি দিবসে বৃহত্তর সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী 6 ডিসেম্বর এই সভা হবে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে। সভায় উপস্থিত থাকতে পারেন তৃণমূলের 2 শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন সমস্ত ধর্মগুরুরা। সংখ্যালঘু সেল সাধারণত দায়িত্বে থাকে এই সমাবেশের। এবার তাদের পাশাপাশি থাকছে ছাত্র যুবরা। সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়ে, যেটা কনস্টিটিউশন বা সংবিধানে আমাদের আছে, এবং সেই সমাবেশের মাধ্যমে এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ধর্মের লোকজনদের নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে সেই বার্তা দিয়েছেন। এবছরও সেইটা হবে। এবছর সেই সমাবেশ করতে চলেছে যুব কংগ্রেস, যুব তৃণমূল কংগ্রেস, এবং তার সঙ্গে সহায়তা করবে ছাত্র পরিষদ এবং অন্যান্য আমাদের শাখা সংগঠনগুলি। বারবার বিরোধী দল সংখ্যালঘু ভোট নিয়ে নানা বার্তা দিচ্ছে। বিভাজনের রাজনীতি ছেড়ে ঐক্যের বার্তা দিতেই এই সংহতি দিবস, বললেন রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। এর মধ্যে কিন্তু কোনো রাজনীতি নেই। অনেকেই যেটা বলছেন যে গত বছর এটা হয়েছিল তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেল। আমাদের সঙ্গে মাইনরিটি মেজরিটি বলে আমরা সংহতি দিবস করি না। সংহতি দিবস হচ্ছে সমস্ত ধর্মের সমান অধিকারের বার্তা এবং সকলকে নিয়ে চলার বার্তা। তাই জন্য এটা নিয়ে কোনো বিতর্ক নেই। বহু মানুষ এসআইআর আতঙ্কে ভুগছেন। একাধিক আত্মহত্যার ঘটনাও ঘটেছে রাজ্যে। এসআইআর নিয়ে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছে তৃণমূল। রাজপথে নেমে বাঙালি অস্মিতায় যেমন শান দিয়েছেন মুখ্যমন্ত্রী, তেমনই ভোটাধিকার প্রয়োগ রক্ষাতেও পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে এই সমাবেশ হতে চলেছে বলে সূত্রের খবর। এ রাজ্যে কোনো উস্কানি, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ তৈরি হতে যেন না পারে, তার মোকাবিলায় শক্ত হাতে নামছে শাসক শিবির। এমনই মত রাজনৈতিক মহলের। ওই দিনের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার দিকে নজর সব মহলের। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।